আর যদি দেখে একটা আর একটা তুই তুই কয়, এই কিরে এটা করস না কে, ওটা করস না কে, এই তুই এনে কে, তুই এনে কে, তুমি বলতে পারো না, তুই বলো কেন? অভদ্র কোথাকার। তোমার বউ তুমি বলো, সুন্দর করে বলো, এই দূর দূর করো কেন? ভালো ভাষা ব্যবহার করতে পারো না? ওলো কাউলান সাদীদা, তার সাথে সুন্দর সুন্দর কথা বল। অনেকক্ষণ পরে বলে বউ কি বলেন? তুমি খাসির গোশত খাও না? খাই। খাসির গোশত খাবো না কেন? খাই। এরপরে আর কথা নাই, আবার এর বুবারকে ধরছে। আর এখনকার জামাইরা, ছেলেরা পরপুরুষে ভিন্ন নারীর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা কাটায় দিচ্ছে, বললোকে কথা বাইরে। ভিন্ন নারী ভিন্ন পুরুষের কথা টিভিতে শুনতেছে, বললোকে কথা কয় না, বউর কথা শুনে না। বউ কথা কইতে গেলে কাম নাই কাজ নাই, খালি বগর বগর করো, ধাতানি মেরে দিছে একটা। হে কিন্তু ভিন্ন নারীর কথা টিভিতে শুনতেছে, সিনেমায় শুনতেছে, নায়িকাদের কথা শুনতেছে, বউয়ের কথা ভালো লাগে না। অপদার্থ এই প্রকৃতির পুরুষগুলো, অপদার্থ পুরুষ, চরিত্রহীন পুরুষেরা, যে তাদের ভিন্ন নারীর কথা ভালো লাগে, বউয়ের কথা ভালো লাগে না। কেন বউয়ের কথা ভালো লাগে না? ভিন্ন নারীর সাথে রসালো কথা বলতে শুনতে শুনতে হালাল বিবি এর মর্যাদা এর কাছে নষ্ট হয়ে গেছে। আজকে নারীরা আমাদের কাছে স্লিপ পাঠায়। আমার এক মহল্লার মানে মুসল্লির বিবি আমার কাছে লিখিত চিঠি পাঠাইছে, হুজুর আমার স্বামী আপনাকে মানে, আপনার ভক্ত, আপনার ওয়াজ শুনে, আপনার পিছে নামাজ পড়ে, তার একটা দোষ আছে, সেটা হলো আমি ঘরে থাকি একা একা, সে ড্রয়িং রুমে থাকে টিভি লইয়া, রাত 12টা 1টা। আচ্ছা হুজুর আপনি কি ওনাকে একটু নসিহত করবেন? বোন হিসেবে আপনার কাছে কি আমি এই উপকার পেতে পারি? এ ধরনের একটা দরখাস্ত আমার কাছে করছে। তার মানে কি বোঝা গেল? এই বেটির নায়িকাদের সাথে কথা শোনার মাদ্দা যা আছে, বউয়ের কথা শোনার মাদ্দা, ধৈর্য সহ্য তার নাই। যদি এরকম হয় তাহলে মুহাব্বত হবে কিভাবে? হ্যাঁ, একটা হলো লজ্জার কারণে বেটি মানুষের লগে কথা কইতে পারে না, এটা তাহলে তো কোনো বেটির কথাই শুনবো না, অথবা কোনো বেটির সাথেই কথা বলতে পারবো না। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুসলমানের হাসি বইয়ের ভেতরে একটা গল্প লিখছেন, স্বামী স্ত্রী এরা একজন আরেকজনকে দেখলে খালি শর্মায়, কথা কইতে পারে না। মানে বাসর ঘরে গেছে, তো বাসর ঘরে রাত ফুরায় যাইতেছে, কেউ কথা কয় না, সব চুপ করে বয়ে রয়েছে। মানে এই বেডিও বড় নেককার, জীবনে কোনোদিন ভিন্ন পুরুষ দেখে নাই, ভিন্ন পুরুষের সাথে কথা বলে নাই, তাই স্বামীর সাথে কথা কইতে শর্মাইতেছে। আর স্বামীও বড় নেককার, ভিন্ন নারীর সাথে জীবনে গল্প করে নাই, তার সাথে কথা বলে নাই, নিজের বউর লগে কথা কইতে শর্মাইতেছে। কিন্তু যখন রাত অনেক হয়ে গেছে, হযরত থানভী বলেন, হে চিন্তা করতেছে কি ব্যাপার, কথা কই না, কথা বলা উচিত না, কি কথা বলবো খুঁজে পাইতেছে না। অনেকক্ষণ পরে ডাক দিছে, বউ অ বউ, তো হে কয় জি। এরপরে আর কিছু কয় না, আবার হারাইছে। অনেকক্ষণ পরে বলে, বউ কি বলেন? তুমি খাসির গোশত খাও না? তো হে কয় খাই। খাসির গোশত খাবো না কেন? খাই। এরপরে আর কথা নাই, আবার এর বুবারকে ধরছে। অনেকক্ষণ পরে তার বিবি তাকে বলতেছে, এই যে এই ওই যে জিগাইলেন যে খাসির গোশত খাও না, আপনি খান না? খাই, আমিও খাই। তাই কি হইলো? আপনিও খান আমিও খাই, তাই কি হইলো? না তোমার সাথে একটু গল্প করলাম। স্বামী স্ত্রী প্রতিটা গল্পের কথায় 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 নাকি হবে, ও গল্প খুঁজে পায় না, চিন্তা করছে। অথচ যদি সুন্দর করে কথা কয় তো আল্লাহ তাআলা খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। স্বামী স্ত্রীর ভিতরে যদি বন্ধন সুন্দর থাকে, ছেলে মেয়েদের মনগুলা ভালো থাকে,
মেয়ে খুশি থাকে, ছেলে খুশি থাকে, আব্বা আম্মার ভালো সম্পর্ক দেখলে ওদের হৃদয়ের ভেতরে শান্তি বয়ে যায়। এটা একটা শান্তি ওদের জন্য। আর যদি দেখে একটা আর একটারে তুই তুই কয়, এই কিরে এটা করস না কে, ওটা করস না কে, এই তুই এনে কে, তুই এনে কে, তুমি বলতে পারো না, তুই বলো কেন, অভদ্র কোথাকার। তোমার বউ তুমি বলো, সুন্দর করে বলো, এই দূর দূর করো কেন, ভালো ভাষা ব্যবহার করতে পারো না। ওলো কাউলান সাদীদা, তার সাথে সুন্দর সুন্দর কথা বল। বাবা আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানাইছেন, আদম নবী শুয়ে রইছেন, ঘুমিয়ে আছেন বাবা আদম। বাবা আদমের বাম পাশে হঠাৎ করে আল্লাহ তাআলা ওনার বাম পাশে ঘাম থেকে, কোন রিওয়ায়াতে আছে হাড্ডি থেকে, পাজরের বাঁকা হাড় থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে বানাইছেন। বাবা আদম শুয়ে রয়েছেন, কতক্ষণ পরে ঘুরছেন, ঘুরছে আর ধাক্কা লাগছে আর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে যে পাশে সুন্দর একজন শুয়ে রয়েছে। জিগায়, তুমি কে? তো হযরত হাওয়া বলে, ইমরাআতুকা, আমনের বউ। তোমার নাম কি? আমার নাম হাওয়া। তুমি তো খুব সুন্দর করে কথা বলো গো। আল্লাহ আপনার লগে মিষ্টি মিষ্টি কথা কইতে আমারে নির্দেশ করছে। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।